আল্লাহর আইনে চলে না, জালেমদের আইনে চলে। প্রিয় ভাই সব, আল্লাহর আইনে যদি চলতো তাহলে আমার স্ত্রী, আমার কন্যা, আমার পুত্রবধূ ঘর থেকে বোরকা ছাড়া বের হতো না। কিন্তু নারীরা আজকে পর্দার ভিতরে থাকে না, শুধু পর্দায় থাকে না, খোলামেলা পরিবেশে বের হয়। এমনকি মাথার চুলগুলো শ্যাম্পু দিয়ে এমন সুন্দর করে পরিষ্কার করে ডান দিকে একবার বাড়ি মারে, বাম দিকে একবার বাড়ি মারে। হাই রে মজা। مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد প্রাণ খুলে সবাই করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান মালিকের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মনে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে কোরআনের আমলগুলো করার জন্য আজকে এই পবিত্র রিয়াজুল জান্নাত তথা বেহেশতের বাগানের মধ্যে আসার যিনি সুব্যবস্থা করে দিয়েছেন, যিনি প্রাণ প্রিয়, তার মাধ্যমে আমাদেরকে প্রাণ স্বরূপ দিলেন, ধন্য করলেন, যিনি পৃথিবীতে সমস্ত মাকলুকাতের শ্রেষ্ঠ মাকলুকাত হিসেবে আমাদেরকে প্রসাদ দিলেন, সেই মাহবুবুল আলিশান দরবারে সিজদায় মাথা অবনত করছি এবং কালেমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে বর্ণ করেছেন জবান দিয়ে। জবানের মালিককে সিল্লায় বলতে হবে কে? সেই আল্লাহ দেওয়া জবান দিয়ে শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সালাম পেশ করছি, পাঠাচ্ছি মানবতার শিক্ষক, মানবতার বন্ধু, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমার আপনার হৃদয় স্পন্দন আখিরি জামানার শেষ নবী, খাতামান নবী, নবীদের শিরোমণি, আম্বিয়াদের শিরো আম্বিয়া, সমস্ত নেতার টপ নেতা, যিনি হলেন আখিরি জামানার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, হাতে দেখতেছেন একটা কোরআনে কারীম, ছোট্ট একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনের সঠিক কথাগুলো বুঝে বলা এবং প্রত্যেককে আমলের নিয়তে শোনার তৌফিক দান করে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কোরআন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত। কোরআন পাওয়ার পরেও যারা এখনো
ভূগর্ভে আছে এদের মতো হতভাগা আর আকাশের নিচে জমিনের উপরে আর কে হতে পারে না। কোরআন পেয়ে যারা ধন্য হয়েছেন তাদের মতো বুদ্ধিমান বুদ্ধিজীবী আকাশের নিচে আর কেউ হতে পারে না। সব বুদ্ধিজীবীরাই বুদ্ধিজীবী নয়। যারা কোরআনের জ্ঞানে জ্ঞানী বুদ্ধিজীবী কেবলমাত্র তারাই বুদ্ধিজীবী। চিল্লায় বলেন ঠিক কিনা? হাজারো বুদ্ধিজীবী আছে কোরআনের সঠিক কথা বললে তাদের বুদ্ধির কাছে কোরআনের বুদ্ধি মনে হয় যে সব বিবেক করে দেয়। এমন বুদ্ধিওয়ালা বিবেকওয়ালা মানুষের আকাশের নিচে কোনো দাম নাই। ওই সমস্ত জ্ঞানীদের দাম কেবলমাত্র আল্লাহর কাছে রয়েছে যারা কোরআনের জ্ঞানে জ্ঞানী, যারা কোরআনের ইলম যাদের ভিতরে আছে, যারা কোরআনের রঙে কোরআনের নূরে আলোকিত তাদের হৃদয়, তারাই হলেন প্রকৃত জ্ঞানী মানুষ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হলেন আকাশ এবং জমিনের সমস্ত কিছুর অন্ধকারের আলো। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আলোকে জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ হচ্ছেন আকাশ এবং জমিনের নূর মানে আলো। নূর মানে আলো। তাহলে এখানে বোঝালেন নূর মানে হলো আল্লাহ। এখানে আবার কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন নূরের ব্যাপারে বলেছেন ইলা যুলুমাতি ইলা নূর। আবার বলেছেন অন্ধকার থেকে আলোর রাস্তাকে যিনি বের করে দেন সেটার নাম হলেন নূর। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার অন্ধকার থেকে আলোর রাস্তায় যিনি বের করে দেন সেটাও নূর। আবার কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন নূর হিসাবে কোরআন শরীফ পৃথিবীতে পাঠালেন। কোরআনও হলেন নূর। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কোরআন নূর, আল্লাহ নূর। সেই নূর মানে কি? আলো। তার মানে কি? যত প্রকারের অন্ধকার পৃথিবীতে আছে সব অন্ধকার পরিহার করে আলোর রাস্তা দেখায় দেয়। সেই কিতাবের নাম হলো কোরআনে কারীম। সুবহানাল্লাহ। কোরআন সব অন্ধকার থেকে আলোর রাস্তা টেনে টেনে বের করে ইলা যুলুমাতি ইলান নূর। যত অন্ধকার আছে সব অন্ধকার থেকে টেনে টেনে বান্দারে বের করে আলোর দেখা দেয়। সেই মহান সত্তার মালিক তিনি কে? আরে জোরে বলতে হবে কে? সেই আল্লাহ কোরআনে কারীম। সেই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। জোরে চিল্লায় আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন হে নবী আপনি বলে দেন কুলিল মুমিনিনা, হে ঈমানদারেরা, হে মুমিনের দলেরা, হে ঈমানদারের বাচ্চা ঈমানদারেরা, মুমিনের বাচ্চা মুমিনেরা, মুমিনের দলেরা। আল্লাহ পাক বলেন তোমরা কি করো? ইয়াদুদ্দুনা ইয়াদু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুমিনের দলেরা কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। পৃথিবীতে যতদিন চলবা ততদিন পর্যন্ত তোমাদের চোখটাকে বেদনা নারী থেকে নিম্নগামী করবা। এটা আল্লাহর হুকুম। কার হুকুম? আরো জোরে বলেন কার হুকুম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটি বেদনা নারী থেকে তোমাদের চোখটাকে নিম্নগামী করবেন। এটা আল্লাহর হুকুম। আল্লাহ শুধু এটাই বলেন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আর তোমাদের যৌবন একটা আছে যেটাকে সতীত্ব বলা হয়, সতীত্বটাকে হেফাজত করবে। এটা আল্লাহর হুকুম। চিল্লায় বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন
এখানে পুরুষদের ব্যাপারে বলে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুল মুমিনাতি ইয়াগদুনা মিন আবসারিহিন্না আল্লাহু আকবার। নারীদেরকে নারী জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নারী জাতিরা তোমাদের চোখটাকে বেগানা পুরুষ থেকে তোমাদের চোখটাকে ভিন্নগামী করে তা আল্লাহর অর্ডার করে বলুন ঠিক না বেটি? তাহলে আল্লাহর অর্ডার ফলো করা আমাদের দরকার আছে না নাই? আসতে পারেন কেন আছে না নাই? পুরুষদেরকে চোখ নিম্নগামী করতে বলেন, নারীদেরকে চোখ নিম্নগামী করতে বললেন, শরীরের হেফাজত করতে বললেন, সতীত্বের হেফাজত করতে বললেন। আল্লাহ তাআলা বললেন বান্দারে নালিকা আযুকা লাহুম, যাতে করে তোমরা এই কাজে জড়িত হতে না পারো। চোখ নিম্নগামী করে রাখো যাতে করে নারীর দিকে তাকালে তোমার যৌবনের পাওয়ার না পারে, এই জন্য চোখ নিম্নগামী করো। এটা তোমার জন্য উত্তম পন্থা। ইন্নাল্লাহ, তবে শুনে রাখো নিশ্চয় আল্লাহ তাআলা খবীরুম বিমা ইয়াসনাউ, তুমি বান্দা যা করতেছো সব ব্যাপারে আল্লাহ নিবিড় তথ্য জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বান্দা যা কিছু পৃথিবীতে করে সব কিছুর খবর আল্লাহ তাআলা জানে। এজন্য আল্লাহ বান্দাকে সতর্ক করলেন, নারী এবং পুরুষদেরকে। আর নারীদেরকে বললেন অপরনা ফি বুয়ুতিকুন্না তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা বেপরদাভাবে উলঙ্গভাবে খোলামেলা উন্মুখে রাস্তায় বের হয়ে না জাহিলিয়াতুল যুগের মতো। আমার ভাইরা লক্ষ্য করুন, নারীদেরকে আল্লাহ চোখ নিম্নগামী করতে বললেন, তাদের যৌনাঙ্গ হেফাজত করতে বললেন, পুরুষের ব্যাপারে বললেন। এরপরে নারীদেরকে পার্সোনাল ভাবে আল্লাহ বললেন তোমাদের পর্দা করো, তোমরা ঘোরাফেরা কোনো বাইরে যেও না বেপরদা ভাবে জাহিলিয়াতের মতো। এটা কার অর্ডার? আসতে বলেন কার অর্ডার? এখন বর্তমানে সমাজে আমার দেশে যতগুলো নারী আছে আল্লাহর আইনে চলে না জালেমের আইনে চলে। আল্লাহর আইনে চলে না, জালেমদের আইনে চলে। প্রিয় ভাই সব, আল্লাহর আইনে যদি চলতো তাহলে আমার স্ত্রী, আমার কন্যা, আমার পুত্রবধূ ঘর থেকে বোরকা ছাড়া বের হতো না। কিন্তু নারীরা আজকে পর্দার ভিতরে থাকে না, শুধু পর্দায় থাকে না, খোলামেলা পরিবেশে বের হয়। এমনকি মাথার চুলগুলো শ্যাম্পু দিয়ে এমন সুন্দর করে পরিষ্কার করে ডান দিকে একবার বাড়ি মারে, বাম দিকে একবার বাড়ি মারে। হাইরে মজা! আল্লাহর নবী মিশকাত শরীফের হাদিসের মধ্যে, তিরমিজির হাদিসের মধ্যে বলেছেন, নবীজি বলেছেন 6 প্রকারের নারী জাহান্নামে যাবে। 6 প্রকার নারীদের মধ্যে যারা জাহান্নামে যাবে তাদের 1 নাম্বার নারী হলো জাহান্নামে যাবে তারা যাদের মাথার চুলগুলো রাস্তায় যখন বের হয়ে যায়, খোলা পরিবেশে উড়ায়া উড়ায়া মানুষকে দেখায়, এই নারীরা আল্লাহর জান্নাতে যাবেন, এরা জাহান্নামী হবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এখানে যারা বেশি আছেন, কার কার মেয়ে উলঙ্গ অবস্থায় রাস্তায় বের হয় একটু হাত তুলে দেখান। কেউ নাই, কেউ হাত তুলে দেখান। অথচ আমার মেয়ে, আমার পিতা, আমার পুত্রবধূ যখন রাস্তায় বের হয়, আল্লাহ নবীদের হাজার বছর আগে বলেছেন শরীরের করে যারা বাইরে ঘোরাফেরা করে এই নারী আল্লাহর কসম করে বলি জাহান্নামে যাবে, কোনো সন্দেহের অবকাশ নাই। 2 নম্বরে নবীজি বলেছেন, 2 নম্বরে বলেছেন স্বামীকে সম্মান করে না। যে নারী স্বামীকে সম্মান দিতে জানে না, মর্যাদা দিতে জানে না, অপমান করে, ওই নারী জাহান্নামে যাবে। আজ আমাদের সমাজে স্ত্রীরা স্বামীর উপরে কথা বলে কি বলে না? বলে কি বলে না? বলে মানে কি? আমার বই বলে। আমার ভাইয়েরা, স্বামীর উপরে যে স্ত্রী কথা বলে, স্বামীকে অপমানজনক কথা বলে, আর বাংলাদেশের অনেক নারীরা আছে একসঙ্গে স্বামী যেভাবে স্ত্রীকে তালাক দেয়, বলে তালাকও দেয়। আমার গ্রামের ঘটনায় বলছি, একসঙ্গে 3 তালাক দিয়েছে। স্বামীকে অপমানজনক যে ব্যক্তি কথা বলে, যে নারী কথা বলে, নবীজিদের হাজার বছর আগে বলেছেন ওই নারী জাহান্নামের আগুনে জ্বলবে, এতে কোনো সন্দেহ অবকাশ নাই। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বরে নবীজি বলেছেন স্বামী ছাড়া অন্য পুরুষকে খেলখুটি তামাশা বিভিন্ন ভাবে উদযাপন করে,
তাদেরকে আনন্দ দেয়, স্বামীকে আনন্দ দেয় না কিন্তু অন্যকে আনন্দ দেয়। আমার দেশের মানুষের একটি সাহেব আর দেওয়ারের সাথে যেমন করে ভাবি নাচানাচি করে, চলাফেরা করে, স্বামীর সাথে মনে হয় এত আনন্দ ফুর্তি করে না। ঠিক না ঠিক? তাহলে আল্লাহ নবীদের হাজার বছর আগে হাদিস করেছেন আর সমাজের সাথে বাস্তব হয়ে যাচ্ছেন। আমি বলবো এখানে যারা বসে আছেন, যাদের স্ত্রী আছে, যাদের কন্যা আছে, মেয়ে আছে, পুত্রবধূ আছে, আপনার পুত্রবধূ, আপনার কন্যা, আপনার স্ত্রীকে আল্লাহর কোরআন এবং রাসূলের তরিকায় চালাতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। তাহলে স্বামীকে আনন্দ দেওয়া লাগবে। নবীজি বলেছেন কোন স্বামী আনন্দ দেওয়ার জন্য যদি স্ত্রী তাকে যে কোনো কায়দায় কোনোভাবে হাসাতে পারে, নবীজি বলেছেন, আল্লাহ নবী বলেছেন, হাসতে গিয়ে যে দাঁতগুলো বের হয়ে যাবে প্রত্যেকটি আমলনামায় একটা করে মকবুল হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেবেন। কোন নারী যদি তার স্বামীকে আনন্দ দেওয়ার জন্য তার হাত ধরে বিনোদন করেন, হাতের ছেড়ে দেওয়ার, হাত ছেড়ে দেওয়ার আগে হাতের ভিতরে যে সমস্ত ছোট ছোট গুনাহ আছে সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন কোন নারী যদি তার স্বামীকে আনন্দ দেওয়ার জন্য চোখের দিকে তাকিয়ে একটু মুচকি মুচকি হাসে, চোখের ভিতর থেকে ওই যে হাসি এসেছে মুখের হাসির মাধ্যমে যদি স্বামীর মনটা যদি খুশি হয়ে যায়, চোখের ভিতরে যতগুলো গুনাহ আছে সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। প্রিয় ভাই সব, তাহলে স্বামী কেবলমাত্র স্ত্রী আনন্দ দেবে স্বামীকে, অন্য পর পুরুষকে নয়। যারা অন্য পুরুষকে আনন্দ দেয় তারা জাহান্নামে যাবে, কোনো সন্দেহের অবকাশ নাই। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এরপরে হলো 5 নম্বরে বলছি, 4 নম্বরে হলো অপবিত্র অবস্থা। যখন তাদের অপবিত্র অবস্থা হয়, তার মানে যখন হায়েজ এসে যায়, যে নারীর হায়েজ আসে, মাসিক হয়, ঋতুস্রাব হয়, যখন সময় নির্ধারিত সময়ে যায় বিলম্ব করে পবিত্রতা হতে, তার মানে আরো 2 দিন যাক, আরো 2 দিন যাক, এমন অবস্থা যারা করে সাথে সাথে পবিত্রতা অর্জন করে না, এই নারীরাও জাহান্নামের দিকে এগিয়ে যাবে, জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নাই। যখনই পবিত্রতা আসবে তখনই তাকে পবিত্রতা হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নির্ধারিত সময় হলো, আল্লাহ নবী বলেছেন 3 দিন 3 রাত। যদি কোনো মেয়ের হায়েজ ভালো হয়ে যায়, পরক্ষণে 3 দিন 3 রাতের মধ্যে যদি রক্তস্রাব বন্ধ হয়ে যায়, তাহলে তাকে তখনই পবিত্রতা অর্জন করতে হবে, ওযু করতে হবে, গোসল করতে হবে। প্রিয় ভাই সব, আর যদি 3 দিন 3 রাতে শেষ না হয়, তাহলে তার উত্তর সময় হলো 10 দিন 10 রাত। এই 10 দিন 10 রাতের পার হয়ে যাচ্ছে, এরপরে পবিত্রতা হয় না, যে নারীরা, ওই নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবে। চলে বলুন নাউজুবিল্লাহ। 5 নম্বরে বলছি, আল্লাহ নবী বলেছেন যেই নারীরা বারবার মিথ্যা কসম খায়, বারবার আল্লাহ নামে মিথ্যা কসম খায়, এই মিথ্যা কসম খাওয়া নারীরা আল্লাহর জাহান্নামে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মিথ্যা কথা বলছি আমরা খুব কম বলি, হ্যাঁ? মিথ্যা কথা বলা, এত পরিমাণ মিথ্যা কথা বলি, তা বলার ভাষায় আমাদের প্রকাশ করা যায় না। প্রিয় ভাই সব, মিথ্যা কথা বলা যাবে না। কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। চিৎকার দিয়ে আওয়াজ দিবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা সদা সত্য কথা বলো, সদা সত্য কথা বলো, আর আল্লাহকে ভয় করো। যারা আল্লাহকে ভয় করে মিথ্যা কথা বলতে পারে না। চিল্লায় বলুন ঠিক না ঠিক? আচ্ছা, আমার দেশের মেয়েরা মিথ্যা কথা বলে? হ্যাঁ, মিথ্যা কথা বলে নাকি? এত পরিমাণ মিথ্যা কথা বলে যা ভাষায় প্রকাশ করা যায় না। চিল্লায় বলুন ঠিক কিনা? এই ভাই সব, মিথ্যা কথা শুধু নারী নয়, পুরুষ নয়, সবার জন্য মিথ্যা কথা জায়েজ নাই। মিথ্যা কথা বলা যাবে না। আমার দেশে একটা প্রবাদ আছে, মিথ্যা কথা জীবন বাঁচানোর জন্য মিথ্যা কথা বলাও জায়েজ আছে। নো নেভার, মিথ্যা কথা কখনোই জায়েজ নয়। প্রিয় ভাই সব, মিথ্যা কথা বলবেন না। মিথ্যা কথা বললে আমল বরবাদ হয়ে যায়, ইমান নষ্ট হয়ে যায়। সুতরাং খবরদার মিথ্যা কথা বলবেন না। যারা মিথ্যা কথা বলে
বারবার আল্লাহ মানে কসম খায় তারা কেবলমাত্র জাহান্নামে যাবে। মিথ্যা কসম খায় যারা, তারা জাহান্নামে যাবে। 6 নম্বর বলছি, সেই নারীরা অন্যের প্রতিবেশীর সুখ থেকে সহ্য করতে পারে না, অন্যের সুখ পায় আর ওর সুখ থেকে মাথা ঝালায় ঘোরা করে, মন্ত্রে যারা ঘোরা করে, ওর সুখ হয়েছে দেখতে পারে না, সুখ সইতে পারে না, এই নারীরা আল্লাহর জাহান্নামে যাবে বলে বলুন নাউযুবিল্লাহ। বলেন আমাদের দেশের মেয়েরা হিংসু বেশি না বিনয় বেশি? সবচেয়ে বেশি হিংসু। কয়েকদিন একটা প্রতিবেদন হলো, আল্লাহ করার জায়গা পাও না, এত জায়গা দিয়েছি, বাড়িতে থাকার ব্যবস্থা করেছি, তাও তোমার হয় না। তাহলে হিংসা করে এমন কথা বলা, প্রিয় ভাই সব হিংসা কথা, হিংসা করে অন্যের করে হিংসা করা জায়েজ নাই, না জায়েজ, শিরক আপনার মুশরিকপূর্ণ কথা, এবং এটা হলো কবিরা গুনাহের সমতুল্য। মিথ্যা কথা, হিংসা কথা, হিংসু, এগুলো কখনোই আল্লাহর জান্নাতে যাবে না, এরা হবে জাহান্নামের লাকড়ি। জোরে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাই সব, তাহলে 6 শ্রেণীর মেয়েরা জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। এখন মেয়েরা জাহান্নামে যাবে, 7 প্রকারের নারীরা বিনা হিসাবে জাহান্নামে যাবে, এদের পেশাব হবে। আর 7 প্রকারের নারীরা বিনা হিসাবে জাহান্নামে যাবে। এই 7 প্রকার নারীরা কারা শুনবেন? বলবো বলবো? প্রিয় ভাই সব, 1 নাম্বার, 7 শ্রেণীর নারীরা বিনা হিসাবে জাহান্নামে যাবে, তারা হলেন, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন 1000 বছর আগে। 1 নাম্বার হলো আন্নানা, আরবি বললাম আন্নানা। আন্নানা শব্দের আবিধানিক অর্থ হলো খরচ, যা খরচ হবে, যা খরচ করবে নিজের জন্য করবে, যা খরচ করবে তা নিজের জন্য করবে। যে নারী শুধু তার স্বামীর কাছে চায় যে সেই স্বামী যেন শুধু আমার জন্য খরচ করে, অন্য মা বাবা ভাই বোন যারা আছে তাদের জন্য যেন খরচ না করে, শুধু আমার জন্য খরচ করবে, আমাকেই ভালোবাসবে, আমার জন্য যা হবে আমার জন্যই করবে, এই কাজ যারা করে বিনা হিসাবে জাহান্নামে যাবে। বলুন নাউযুবিল্লাহ। এর নাম হলো আন্নানা, তারা হলো নিজের জন্য চাইবে। আচ্ছা বলেন, আমাদের দেশের যারা বিবাহ যারা আমরা করেছি, আমাদের মাদেরকে আর বাবাদেরকে খুব ভালোবাসে বলে না? হ্যাঁ, খুব ভালোবাসে। মাকে কিছু দিলে, বউকে কিছু দিলে, মাকে কিছু দিলে, বাবাকে কিছু দিলে, বোনকে কিছু দিলে, ভাইকে কিছু দিলে, আর বউ বলে তুমি আর জায়গা পাও না, তুমি আমার সাথে দেখো না, ঠিক কিনা? এমন বউ আছে না নাই? মাকে সহ্য করতে পারে না, বাবাকে সহ্য করতে পারে না, যারা নিজের জন্য শুধু স্বামী খরচ করবে আমার জন্য, অন্য কারোর জন্য নয়, এই মন্তব্য যারা করে তারা বিনা হিসেবে জাহান্নামে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। 2 নম্বরে হলো মান্নানা। 2 নম্বর হলো মান্নানা। মান্নানা শব্দের আবিধানিক অর্থ হলো খোটা দানকারী, যারা খোটা দেয়। পরের বাড়িতে একবার চাল দিয়েছিলাম, একদিন পুরোনা হারি ছিল, চাল দিয়েছিলাম, পরে করে চাল দিয়েছিলাম, অমক দিয়েছিলাম, তমক দিয়েছিলাম, এইরকম করে খোটা দান করে, যারা খোটা দেয় এই নারী বিনা হিসাবে জাহান্নামে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। দান করার পরে খোটা দেওয়া জায়েজ নাই। প্রিয় ভাই সব, নারীদেরকে, আমাদের স্ত্রীদেরকে আমরা বলবো ইনশাআল্লাহ, তারা যেন দান করে খোটা না দেয়, কাউকে কিছু না দিয়ে খোটা না দেয়, খোটা দিলে জাহান্নামে যেতে হবে। 3 নম্বর হলো হান্নানা। হান্নানা শব্দের আবিধানিক অর্থ হলো নিজেকে স্বামীর জন্য, স্বামী নিজেকে তার জন্য খেদমত করবে, স্বামীর খেদমত করে না, স্বামীকে খেদমত করবে না, বরং স্বামী দিয়ে আরো ওর খেদমত করাবে, এটাকে বলা হয় হান্নানা। অনেক বউ আছে, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, সবসময় স্বামীর হুকুম করতেই থাকে। তার মানে এটা নয় স্বামী স্ত্রীকে সহযোগিতা করতে পারবে না, তা নয়। অবশ্যই স্বামীকে স্ত্রীকে সহযোগিতা করা লাগবে, এটা আল্লাহ রাসূলের সুন্নাহ। নবীজি কোরআন যুদ্ধের ময়দান থেকে আসছেন, আসার পরে দেখলেন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু খামির করে রুটি বানাচ্ছেন, আর রুটিগুলো একটা সাগরে টোকায় টোকায় নিয়ে চলে যাচ্ছেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেয়াল করতে পারেন নাই, রুটি বানানো হয়ে গেল, দেখা গেল আর যেখানে রাখছে রুটিগুলো আর নাই। ক্লান্ত জীর্ণশীর্ণ হয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে যে ঘুমায় গেছে। নবীজি ওই সময় বাড়ি আসলেন, বাড়ি এসে দেখলেন অবস্থা,
আল্লাহ রসুল চিন্তা করলেন আয়েশা বড় ক্লান্ত হয়ে গেছে। আল্লাহ রসুল নিজে ময়দানে এসে খামির করলেন, রুটি বানালেন, তরকারি রান্না করলেন। রান্না করা হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার মাথায় হাত বুলালেন আর বললেন, আয়েশা তুমি অত্যন্ত জীর্ণ শীর্ণ ক্লান্ত হয়ে গেছো, একটু এসে খাবার হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি জিহাদের ময়দান থেকে এসেছেন, কত পরিশ্রম করে। আয়েশা দেখলেন রাসূলুল্লাহর হাত আমার মাথার উপরে, কপালের উপরে নাড়তেছেন আর বলতেছেন আয়েশা আয়েশা করে ডাকতেছে। আয়েশা ঘুম ভেঙে গেছে। রাসূলুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কেন ডাকেন? আয়েশাকে বললেন, ইয়া রাসূল বললেন, আয়েশা তুমি আমার অর্ধাঙ্গিনী, ইন্না লিবাসুল্লাহ, আল্লাহ তাআলা আল কোরআন কারীমের মধ্যে বলেছেন না স্বামী হলো স্ত্রীর জন্য লেবাস আর স্ত্রী হলো স্বামীর জন্য লেবাস। সুবহানাল্লাহ বলতে পারেন না? প্রিয় ভাই সাহেব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, দেখলেন রুটি বানানো হয়েছে, তরকারি রান্না করা হয়েছে। আয়েশা চিন্তা করলেন আমি যখন রুটি বানিয়েছিলাম সব তো সাবরি খেয়ে গেছে, রুটি কে বানালো? নিশ্চয়ই আমার স্বামী, মহান স্বামী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ নিজ হাতে রুটি বানিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। স্বামী ছিল কি আদর্শের স্বামী ছিল। অবশ্যই স্ত্রীকে সহযোগিতা করতে হবে। কোন এক সময় দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা মিষ্টি কুমড়া করতেছেন, রাসূলুল্লাহ বললেন, আয়েশা তুমি তোমার হাতের রসদ আমারে দাও, আমি একটু সহযোগিতা করে দিই। আল্লাহ রাসূল মিষ্টি কুমড়া কেটে টুকরা করে সহযোগিতা করেছেন। স্বামীকে অবশ্যই স্ত্রী সহযোগিতা করতে হবে। স্ত্রী স্বামীর খেদমত করবে, স্বামী যে স্ত্রী খেদমত করবে না তা নয়, কিন্তু ওই নারী জাহান্নামে ঘৃণা হিসাবে যাবে যে শুধু খেদমত স্বামীর কাছ থেকে পাইতে চায়, স্বামীর খেদমত করে না, ওই নারী ঘৃণা হিসাবে জাহান্নামে যাবে। যেটা বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাই সব, এরপরে হলো 4 নাম্বার কান্নানা। কান্নানা শব্দের আবিধানিক অর্থ হলো অহংকারী নারী। তোমার সাথে বিয়ে হওয়ার পরে আমার জান জীবন সব শেষ হয়ে গেছে। আমার বাবারে চিনো, আমার ভাইরে চিনো, আমার ভাইয়ের কত কি আছে, আমার মায়ের কত কিছু আছে, আমার বাবার কত কিছু আছে। এই যে অহংকার যারা করে এই নারী বিনা হিসেবে জাহান্নামে যাবে। আচ্ছা আমাদের দেশের বউরা এমন আছে না যে তোমার সাথে বিয়ে হওয়ার পরে আমার জান জীবন সব শেষ হয়ে গেল, এমন কথা বলে? আছে না নাই? আজকে এই নারী থেকে সতর্ক করতে হবে, খবরদার এমন কথা স্বামীর সাথে বলা যাবে না। কারণ স্বামী হলে তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ নিয়ামত। চলে গেল সুবহানাল্লাহ। এরপর সময় পাবো না, সময় শেষ হয়ে যাচ্ছে। এরপরে হলো 5 নাম্বার হলো হাত্তাক। হাত্তাক শব্দের আবিধানিক অর্থ হলো স্বামী যেটা চয়েস করে সেটা স্ত্রী চয়েস করে না। অনেক স্ত্রী আছে স্বামী চয়েস করে বেচারা কি তোমার চোখে পছন্দ, এই শাড়ি আমার জন্য কিনে দিয়েছে, এটা আমার মানায়, এমন স্ত্রী আছে না ভাই? সব কথা কিন্তু হাদিস থেকে বলছি। হাত্তাক মানে অর্থ হলো স্বামীর চয়েস তার কাছে ভালো লাগে না। শুনুন নারীরা যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আমি আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলছি, স্বামী যেটা চয়েস করে আপনাকে দিয়েছে ওটা মনে করতে হবে এটা আপনার জান্নাতি পোশাক। চিল্লা বলুন সুবহানাল্লাহ। ওই পোশাকে যদি আপনি মর্যাদা দেন, স্বামী যদি খুশি হয় আপনার জন্য জান্নাত ঠিকানা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। চয়েস যদি আপনি অমান্য করেন তাহলে আপনার স্বামী যদি নারাজ হয়ে যায় আপনার জন্য অবশ্যই নির্ধারিত হয়ে যাবে জাহান্নাম। তাই রাসূলুল্লাহ বলেছেন স্বামীর চয়েসকে যারা চয়েস করে না, নিজে শুধু চয়েস করে নিতে চায়, এমন নারী বিনা হিসাবে জাহান্নামে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। 6 নাম্বার হলো সাত্তাক। সাত্তাক হলো শব্দের আবিধানিক অর্থ হলো হারাম কাজে উদ্বুদ্ধ করা। স্বামী বেচারা অল্প কামাই করে, তুমি এমন কাজ করো, অমুক্তি করো, অমুক্তি করো, তাহলে অনেক হারাম কাজ করলে পারে তোমার টাকা পয়সা বাড়বে, এটা করো ওটা করো, হারাম কাজে উদ্বুদ্ধ করে। যারা হারাম কাজে উদ্বুদ্ধ করে স্বামীকে, তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। 7 নাম্বার, এটা বললে অনেকের মন খারাপ হবে। 7 নাম্বার বলা দরকার নাই, আমি 7 নাম্বার শুধু আরবিটা বললাম। বাররাকা শব্দের আবিধানিক অর্থ হলো করবে নাকি স্ত্রী স্বামীকে ধরে মারে। বাররাকা শব্দের আবিধানিক অর্থ হলো স্ত্রী স্বামীকে মারে।
আমাদের দেশের এমনও স্ত্রী স্বামীর স্ত্রীর হাতে স্বামীরা মার খায়, আছে না নাই? আছে না নাই? এই মার খাইতেছিল, স্বামীর স্ত্রীর হাতে মার খাইছিল সবচেয়ে বেশি পৃথিবীতে আবু জেহেল। আবু জেহেল স্ত্রীর হাতে সবচেয়ে বেশি মার খাইতো। আমার দেশের মেয়েরা এখনো স্বামীর অপমান করে স্বামীকে মারে, এমন নারী আছে না নাই? যারা স্বামীকে অপমানজনক কথা বলে আঘাত করে মার দেয়, তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই 7টি পয়েন্ট আর এই 6টি পয়েন্ট আপনারা মনে রাখবেন, স্ত্রীকে বলবেন প্রিয় ভাই সাহেব আপনার মেয়েরা যেন চুল বের করে রাস্তায় বের না হয়। হাদিস থেকে শুনলাম, এতদিন জানি নাই, শুনি নাই, আজ শুনলাম, ঠিক না? আজ শুনেছি, এখন থেকে মানা আমার জন্য অত্যন্ত জরুরি হয়ে গেছে। শুনেছি, বুঝেছি, মানতে হবে এখন, এটা আমার জন্য জরুরি। কোরআন বলেছে চোখ নিম্নগামী করো, পুরুষদেরকে বলেছে, নারীদেরকে বলেছে। তার মানে কি পুরুষরাও পর্দায় থাকবে, নারীরাও পর্দায় থাকবে। তার মানে কি পুরুষরা পর্দায় থাকবে, নারীর থেকে হেফাজত থাকবে, আর নারীরা পুরুষ থেকে হেফাজত থাকবে। এটাই হলো আল্লাহর কোরআনের বিধান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, তুমি যা করতেছো সব ব্যাপারে আমি আল্লাহ নিখুঁত তথ্য জানি। চোখে দেখি। জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ পড়েন